পুরীর সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিট দূরে রয়েছে মদন ভিলা হোটেলটি। পরিষ্কার পরিচ্ছন্ন বাঙালিয়ানায় তৈরি মদন ভিলা হোটেলটি। হোটেলের বাইরেই রয়েছে কার পার্কিং এর সুবিধা। অসাধারণ ভিউ এই মদন ভিলা হোটেলের। তাহলে চলুন ঘুরে আসি। হোটেলের গেট থেকে ঢুকেই সাথে রয়েছে বাইরে বাথরুম। এখানে গেস্টরা এসে সমুদ্রের পাড় থেকে এসে এখানে স্নান করতে পারে। হোটেলের মধ্যে পাশেই রয়েছে সুন্দর এক সাজানো গোছানো বাগান। এখানে বসে গেস্টরা আড্ডাও দিতে পারবে এবং গল্প গুজবও করতে পারবে। এবার আমরা ঢুকবো হোটেলের ভেতর। এটা হলো রিসেপশন রুম। এখানে চেক ইন টাইম সকাল 8টা এবং চেক আউট টাইম সকাল 7টা। নমস্কার দাদা। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার তো খুব ভালো লাগছে আপনাদের হোটেলটা এসে। খুবই সুন্দর একটা ভিউ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে চেক আউট টাইমটা আমরা দেখলাম হচ্ছে সকাল 7টা। আর চেক ইন টাইম সকাল 8টা। তো এখানে কেউ যদি রাত্রিবেলায় আসে তাহলে ওরা কি এই হোটেলে এন্ট্রি করতে পারবে? সেদিন থেকে যদি বুকিং থাকে, মনে করুন আজকে হচ্ছে 23 তারিখ, আর কি যদি বুকিং থাকে ওনার রুম তো বুকিং থাকলে মানে খালি থাকবে। অনেকে ধরুন গাড়ি আছে শতাব্দীতে আসেন রাত্রি 10টায় ঢুকে রুম পেয়ে যাবেন এসে। আচ্ছা, আপনি কি এখানকার পরের দিন সকাল 7টা বলে ওই রুমটা কিন্তু একদিন হয়ে যাবে। আচ্ছা, একদম। রেন্ট কিন্তু কমে। আচ্ছা, আপনি হচ্ছে এখানকার ম্যানেজার, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার নামটা? বিপদকারণ মন্ডল। বিপদকারণ মন্ডল। আচ্ছা, এখানে এখন কি এটা সিজন টাইম চলছে? সিজন এখন পুরীতে অফ সিজন নেই, এখন 12 মাসই টুরিস্ট আসে। তো রুম রেন্ট এখানে কিরকম কি আছে? রুম এখন এসি রুম 1800 টাকা থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ। সিজন অফ সিজন রেট, ফিক্স টাইমগুলো একটু রেট বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। আর বুকিং কি আপনারা ফোনের মাধ্যমে নেন? হ্যাঁ, অনলাইনে। এখন ভিলা মেন গেট ওপেনিং টাইম সকাল 5টা এবং ক্লোজিং টাইম সকাল 10:30। এই হোটেলের বুকিং করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার আমাদের এই ভিডিও নিচে স্ক্রলিংয়ে দেওয়া রয়েছে, আপনারা চাইলে যে কেউ ফোন করে ওই নম্বরে ফোন করে বুকিং করে নিতে পারেন। এই হোটেলটা 5 তলা। যারা গেস্ট আছে তারা কিন্তু লিফট ইউজ করতে পারবে। এখানে কিন্তু লিফটের পরিষেবা আছে। লিফট ছাড়াও এখানে কিন্তু অবশ্যই সিঁড়ি আছে। হোটেলের উপরে এসে একটা কাচের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এবার আমরা হোটেলের ভেতরে যে রুমগুলো আছে সেই রুমগুলো দেখবো। চলুন। ওয়াও, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো গোছানো এবং চারিদিকে সুন্দর লাইট দিয়ে সাজানো। রুমের ভেতর রয়েছে সুন্দর সাজানো বিছানা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। খাটের পাশে রয়েছে সুন্দর সাজানো সোফা। না না, ওকে আমি বলে যাচ্ছি, এখানেও আড্ডা দিতে পারবে। তার পাশে রয়েছে টি টেবিল, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে রয়েছে প্রত্যেকটা রুমে টিভির ফেসিলিটিস, এন্টারটেইনমেন্ট হতে পারে। রুমের মধ্যে রয়েছে আলমারি এবং আয়না, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র সেফটিভাবে রাখতে পারবেন। একটা রুমেই রয়েছে এসির ফেসিলিটি, তবে শীতকালে আপনারা চাইলে নন এসিও করতে পারবেন। প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে সুন্দর একটা ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি, এবং ব্যালকনি থেকে আপনারা
পুরো বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম। সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এবং এখানে গিজারের সুবিধাও রয়েছে, কেউ চাইলে গরম জলেও স্নান করতে পারে। তো দাদা, আমরা তো এখন মদন ভিলাতে রয়েছি, খুব সুন্দর লাগছে, এত সুন্দর অ্যাটমসফিয়ার। তা রুম এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবসময় সার্ভিস বয় বা মাসি আপনাদের অ্যাভেলেবেল থাকে, তাই তো? হ্যাঁ, রুম বয় আছে, স্টাফ আছে, হ্যাঁ, হাউসকিপিং হ্যাঁ। ম্যাডাম আছে, হ্যাঁ। পারচেজ করে আমরা যতটা সম্ভব পার্টিকে হ্যাঁ। মানে ইয়ে করার মতো চেষ্টা করি। একদম। হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো প্রত্যেকটা রুমেই এসি আছে? হ্যাঁ, টোটাল 20টা রুম আছে, 20টা রুমে এসি এসি আছে। আর শীতকালে কারোর এসি লাগবে না, তখন সেটা শীতকালে আমাদের একটা ইয়ে থাকে, সেই সময় আপনার নভেম্বরের ঠিক মাঝামাঝি করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ওটা নন এসি করে তখন দেওয়া হয়। আচ্ছা, তখন সেজন্য কি চার্জটা একটু চার্জটা কম কমে যাবে। হ্যাঁ, চার্জ কমে যাবে, তো নন এসি কমে যাবে, ওটা এসি 300 টাকা করে কমে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কি রান্না করার কোনো ফ্যাসিলিটিস আছে? রান্না করার মনে করুন কেউ গ্রুপ পার্টি একসঙ্গে হয়তো 8টা কি 10টা পুরোটাই নিল, তখন আমাদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আছে নিচে, তখন রেস্টুরেন্টে বুক করতে হবে। রেস্টুরেন্টে বুক করতে হবে? রেস্টুরেন্টে বুক করে ওটা আপনার একটা ভাড়া লাগে, হ্যাঁ হ্যাঁ। সেই ভাড়া অনুযায়ী দেওয়া হয় পার্টিকে। আচ্ছা আচ্ছা। এখানে কি বিভিন্ন ধরনের মেনু কি আপনাদের কি নিজস্ব রেস্টুরেন্ট, ওটা কি আপনারাই রান্না করেন? একজন লিজ নিয়েছেন আর কি, ওনার সঙ্গে কন্ট্রাক্ট আছে, উনি এই যে আমাদের মেনু কার্ড সব রুমে রাখা আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু ফোনে অর্ডার দিতে পারেন, কিংবা নিচে গিয়ে পরে খাবার অর্ডার দিলে। আচ্ছা আচ্ছা, মানে রুমে বসে অর্ডার করলেও মেনু দেখে? আমাদের রুম ডেলিভারি নেই, হ্যাঁ, ওখানে গিয়ে খেয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, মানে রুমে অর্ডারটা নিতে পারেন? অর্ডারটা হ্যাঁ, রুম থেকে হয়তো ফোনে বলে দিলেন, অর্ডার নিলেন, কিন্তু খাবার সময় নিচে গিয়ে খেয়ে আসতে হবে। আচ্ছা, স্পেশালি কি বাঙালি খাবারই কি বেশি? বাঙালি খাবার। আচ্ছা, বাঙালি তো 90% তো আচ্ছা বাঙালি। আচ্ছা আচ্ছা। তো খুব ভালো। আর হচ্ছে পায়খানা বাথরুম যেটা আছে ওটা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? আমাদের রেগুলার সুইপার আছে, এবারে পার্টি ঢোকার পরে যদি কারোর পার্টিকে রেগুলার জিজ্ঞেস করা হয় আর কি, যদি কেউ ক্লিন করতে বলে করে দিল। সার্ভিস ডেলি আছে আমাদের, প্রতিদিন সার্ভিস আছে। হাউসকিপিং আছে, প্রতিদিন ঘর ঝাড়ু মোছা প্রতিদিন দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অনেকে ধরুন বাথরুমে সুইপার ঢুকাতে চায় না, আমাদের একবার ঢুকে গেল বেশ থাকলো। আচ্ছা এবার কোনোদিন হয়তো কোনো পার্টি বললো দাদা করে দিন, তখন সুইপার আসে, নক করে করে দেবে। আচ্ছা আচ্ছা। আর ধরুন শীতকালে তো মানে কেউ ধরুন গরম জলে স্নান করে, গিজার ফ্যাসিলিটি আছে, গিজার ফ্যাসিলিটিস আছে, তাই তো? শীতকালে কেউ গরমকালেও কেউ চাইছে গিজার। বয়স্ক যারা আছেন মনে করুন কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, একটু গরম জলে স্নান টান করেন ওনারা, চালিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, খুব ভালো লাগছে। পার্টিকে যতটা আমরা ইয়ে করি, খুশি করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাতে ভালোভাবে ওনারা ঘুরে যান, এবং এটা মদন বিলার একটা নামও আছে দেখবেন। আচ্ছা আচ্ছা। আর দীর্ঘদিন ব্যবহারটার জন্য আসুন, একদম একদম। ব্যবহার যদি খারাপ করে আসবেন, ব্যবহারই তো আসছেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা সমুদ্র থেকে কতটা? এখানে পায়ে হেঁটে কত 3-4 মিনিট লাগে। পায়ে হেঁটে 3-4? ব্যালকনি থেকে আমাদের এই সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর থেকে একটু দেখায়, কারণ সামনে তো হোটেল হয়ে গেছে না, যার ফলে আপনার গার্ড হয়ে গেছে, একটু মিডিলে একটু করে দেখতে পাবেন ব্যালকনি থেকে। আর এখান থেকে পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির মিনিট 10-15 লাগবে টোটো করে যেতে। আচ্ছা, এখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে? ভোর 5টা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, ধরুন কেউ মানে বাস স্ট্যান্ডে এসে নামলো, আপনাদের হোটেলে কিভাবে পৌঁছাবে? হ্যাঁ, ওখানে মদন ভিলা বললে এখানে সবাই জানে মোটামুটি। মদন ভিলা নিয়ার বিড়লা গেস্ট হাউস, বলিয়াপান্ডা বললে নিয়ে চলে আসবে। বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটেও আসতে পারবে? না না না, আচ্ছা, পায়ে হেঁটে আসা যাবে। আচ্ছা, বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার না? 4 কিলোমিটার। স্টেশন বাস স্ট্যান্ড মানে পাশাপাশি বলতে গেলে। আচ্ছা আচ্ছা। স্টেশনের উল্টো দিকে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে টোটো বুক করে আসতে হবে? টোটো কিংবা অটো। আচ্ছা। এবারে অনেকে ধরুন গ্রুপ পার্টি এলো, 2-3টে রুম নিয়ে এসছে, 8-10 জন কি 12 জন আছে, আমরা এখান থেকে গাড়ি আমাদের পরিচিত আছে, ও গাড়ির নাম্বার দিয়ে দিই, ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে ওরা নিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা। আর এমনি সিঙ্গেল রুমে হয়তো 2-3 জন থাকে, তখন আমরা গাড়ি পাঠাই না, ওখান থেকে অটো বুক করে আসি। আচ্ছা আচ্ছা। তো আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদের হোটেলে কি ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে? ওয়াইফাই আছে। আচ্ছা, তো এখানে সবথেকে বড় কথা, ফ্রিতে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন। ওয়াইফাই ফ্যাসিলিটিস কিন্তু 24 ঘন্টার জন্যই আছে। আরেকটা যেটা প্রশ্ন, সেটা কি এখানে কারেন্ট কি যায়? আমাদের কারেন্ট তো খুব কমই যায়, আগে যেত বেশি, এখন কম যায়। আমাদের ডিজে আছে, বড় জেনারেটর আছে, অটোমেটিক আমরা চলবে। তবে জেনারেটর যখন চলবে তখন এসি কিন্তু চলবে না। আচ্ছা আচ্ছা। এসি কাট হয়ে যাবে, এসি গিজার বন্ধ থাকবে। আচ্ছা আচ্ছা। পাখা চলবে। আচ্ছা, তো কারেন্ট গেলেও এখানে 24 ঘন্টা জেনারেটরের ফ্যাসিলিটিস আছে। তো কোনো সময় এখানে লাইট বা ফ্যান অফ হওয়ার কোনো অসুবিধা নেই। হয়তো এসিটা বন্ধ থাকবে বা গিজারটা বন্ধ থাকবে, কিন্তু জেনারেটরে কিন্তু লাইট ফ্যানের পরিষেবা পেয়ে যাবে 24 আওয়ার্স। তো আমরা তো দাদার কাছ থেকে সবটাই শুনে নিলাম।
খুবই ভালো লাগছে, সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ এবং রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন মদন ভিলাতে। তো নিচে ফোন নাম্বার দেওয়া থাকছে মদন ভিলার, আপনারা সরাসরি ফোনে বুকিং করেও আসতে পারেন এবং বাস স্ট্যান্ড হোক বা ট্রেনে স্টেশনে নেমে টোটোতে উঠলেই বলে দেবেন মদন ভিলা, তাহলে কিন্তু সরাসরি এখানে নিয়ে আসতে পারবে। অনেকে ধরুন ফ্লাইটেও আসেন, হ্যাঁ হ্যাঁ। এবারে হয়তো আমাদেরকে ফোন করলেন যে গাড়ির ব্যবস্থা, আমরা এখান থেকে গাড়িও পাঠিয়ে দিই, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই আচ্ছা ড্রাইভার, আচ্ছা ওখান থেকে ফ্লাইটে নামলো ভুবনেশ্বর থেকে এখানে ডাইরেক্ট মদন ভিলা নিয়ে চলে আসবে। আচ্ছা 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 আমাদের ট্রাভেলসের যিনি আছেন আচ্ছা 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 ওনার সঙ্গে কন্ট্যাক্ট। আচ্ছা আচ্ছা। আপনাদের কি গুগলের অনলাইনে সার্চ করলে কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। Google। তো আপনারা যদি গুগলে সার্চ করেন হোটেল মদন ভিলা বলে, তো আপনারা এই হোটেলের যে নিজস্ব ওয়েবসাইট আছে modonvilla.com, ওখানে আপনারা যেতে পারবেন। ওখান থেকে আপনারা এখানকার হোটেলের পুরো ডিটেলস পেয়ে যাবেন, ছবি ভিডিও সব কিছু পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে পুরো এখানে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারবেন। হোটেলের ভেতরে কিন্তু দারুণ সুন্দর কিচেন ফ্যাসিলিটিস আছে, তবে এটা শুধুমাত্র গ্রুপে কেউ আসলে তাদের জন্যই অ্যাভেলেবেল। এখানে বসে খাওয়ারও সুব্যবস্থা আছে। স্পেশালি এখানে বাঙালিয়ানা খাবারই তৈরি হয়। রুমের ভেতরে কেউ ফোনে চাইলে খাবার জন্য অর্ডার বুক করতে পারে, তবে স্পেশালি এটা কিন্তু এখানে যারা গেস্ট তাদের জন্য। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তো আজকে আপনি কি রান্না করছেন? আজকে চিকেন কষা, চিকেন কষা। গেস্টের অর্ডার আছে। আচ্ছা, তো স্পেশালি এখানে কি কি ধরনের রান্না হয়? স্পেশাল পনির খেতে পারেন, হুম, বাটার পনির, হুম, তারপর ডিম তরকা, ওটা সব ঘি দিয়ে করি আমি, হুম। বাটার দিয়ে করি। তারপর রাইস খেতে পারেন, স্পেশাল বিরিয়ানি খেতে পারেন, রেজালা খেতে পারেন, চাপ খেতে পারেন, মটন চাপ, চিকেন চাপ, এগুলো সব কটাই হয়। তারপর গেস্টের যা অর্ডার থাকে, এক্সট্রা যারা পছন্দ করে সেগুলো করতে পারি, আচ্ছা মানে তাদের দিই করে। শুক্তো পোস্ত তো মাস্ট, এগুলো হয়। কাঁচকলার কোপ্তা, ধোকা, ডালনা, আচ্ছা আচ্ছা তারপর লাউ বড়ি, মোচার ঘন্ট, এগুলো সবই গেস্টদের আমরা চেঞ্জ করে করে খাওয়াই। আচ্ছা। তো দাদা তো যা যা মেনু বললো দারুণ লাগলো, বিভিন্ন ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন। আমার তো এখনই জিভে জল আসছে, তো আর কিছুক্ষণ বাদে আমরা অবশ্যই টেস্ট করে দেখবো কেমন খেতে। তো আর আরেকটা কথা, সেটা হচ্ছে ধরুন বিকেলবেলা কেউ কিছু খেতে চাইছে চাইনিজ খাবার, সেইগুলো কি হ্যাঁ, অ্যাভেলেবেল থাকে? চিলি পনির, যারা ভেজ খায় চিলি পনির করে দিই, তারা ভেজ পকোড়া করে দিই। আর যারা নন ভেজ খায় তাদের চিলি চিকেন আছে। তারপরে আপনার কেউ তন্দুরি বললে করে দিলাম। হুম, হুম। তারপরে আপনার নানান রকম আইটেম আছে, পন পকোড়া হয়ে যায়, আচ্ছা 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 তারপর চিকেন পকোড়া, এগুলো করে দিই। আচ্ছা আচ্ছা।